আরেকটা কথা বলি যে আমরা প্রস্তুতি নিতে হবে আমরা বলেছি, কিন্তু আমরা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছি। কথা কি ভুল বললাম? পিছিয়ে আছি। কেমন পিছিয়ে আছি আমি বলি যে যখন রমজান মাস আসে তখন বিশেষ করে মানুষের মধ্যে এই মাইন্ডসেট ঢুকে যায় যে আগে কেনাকাটা করতে হবে, কিছু বাজার সদাই করতে হবে। যদি বাজার সদাই না করি, কেনাকাটা না করি, তাহলে রমজান মাসে কিছু কিছু খাদ্যদ্রব্যের দাম বেড়ে যেতে পারে। দাম বেড়ে গেলে পরবর্তীতে কেনা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আগে থেকে অনেকেই কি করে, খাদ্যদ্রব্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যে এটা কিনতে হবে, ওইটা কিনতে হবে, ওই পানি কিনতে হবে, এই খেজুর কিনতে হবে। বিভিন্ন খাদ্যদ্রব্যগুলো কিনে বাড়িতে জমাট করে রাখার একটা প্রস্তুতি চলে, কিন্তু ইবাদতের প্রস্তুতি চলে না। ইবাদত থেকে মানুষ পিছিয়ে থাকে। এর পাশাপাশি আবার ব্যবসায়ীরা কি করে, ব্যবসায়ীরা তারা ব্যবসা নিয়ে পড়ে থাকে, তাদের কেনা বেচা এগুলো নিয়ে তারা পড়ে আছে। কিন্তু এই যে শাবান চলে যাচ্ছে, রজব চলে গেল, তারা তাদের মাথার ভিতরে এতটুকু মাইন্ডসেটের ভিতরে ছিল না যে শাবান মাসে আমাদের কিছু সিয়াম পালন করার দরকার আছে, কিছু ইবাদত বন্দেগী করার দরকার আছে, কিছু সালাত আদায় করার দরকার আছে। আমরা যে 5 ওয়াক্ত দৈনিক সালাত আদায় করি, এটা আমরা জামাতের জন্য প্রত্যেক ওয়াক্ত সালাত আদায় করি, এই অভ্যাসটা আমাদের আগে থেকে করার দরকার আছে না নাই? এগুলো যদি আগে থেকে না করি তাহলে পরবর্তীতে গিয়ে আমরা ধরা খেয়ে যাব, ঠিক কিনা? এজন্য আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যদি আমরা প্রস্তুতি না নেই, রমজান আমাদের কাছে কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। সবাই বলেন, আমরা রমজান চাই সহজ, রমজান চাই কি?